শুভ সকাল বন্ধুরা, সকলেই আশা করি ভালো আছেন। এটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে অনেক সকালেই উঠতে হয়েছে, কারণ ছেলে বাবা দুজনেই বেরিয়েছে। আর বাবা গেছে আজকে রানাঘাটে, বিশেষ কাজ আছে গেছে। তো তার জন্য সকালবেলা আজকে যা যা রান্না করে দিয়ে ফেলেছি, তো সেটা তো আছেই। আর যেটা করেছি সকালে টিফিনে আজকে দিয়ে দিয়েছি হচ্ছে, যেটা করেছিলাম ডিম টোস্ট করেছিলাম আর হচ্ছে বানানা। সকালে টিফিনটা দিয়ে দিয়েছি। আর সকালে এমনি ভাত পুঁই শাক করছি, সেগুলো খেয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে। আর সকালে আলু ভাতে ভাত খেয়েই কিন্তু বেরিয়ে গেছে। আমি পরে আমার জন্য করছি, দিদি ফিরতে ফিরতে যাওয়া হবে, রাত্রেবেলা তো করতেই হবে, আমাকে নিজেকেও খেতে হবে। কিন্তু ছেলে বাবা সকালেই বেরিয়ে গেছে, বিশেষ দরকার আছে একটুখানি, রানাঘাটে গেছে বাবা, আর ছেলে তো বেরিয়ে গেছে। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা। শুভ দুপুরের লাঞ্চ নিয়ে আজকে কি বলে এই স্নান করে এলাম। আর সবচেয়ে বড় কথা যে সকাল থেকে কারেন্ট ছিল না, আমাদের এখানে কাজ হচ্ছে বলে, সামনে জগদ্ধাত্রী পুজো হোক, লাইট পোস্টটা হেলে গেছে, সেটা আজকে ঠিকঠাক করা হচ্ছে। তো সকাল থেকে জল না থাকার জন্য আমাদের সব কিছু জল ছেড়েও নির্ভর করি, তো অ্যাকোয়াগার্ড চালানো কি বা সব কিছুই জল পাম্প করে করে ওঠা, তো খুব অসুবিধা হচ্ছিলো। সবাই মাত্র এখন কারেন্ট এসছে, সব কিছু একটু খুলে দিয়েছি, কারণ নোংরা জল পড়ছে। আর আজকে যেটা করেছি দুপুরে, বাবারা খেয়ে চলে গেছে, ভাত করেছিলাম, চাটনি করেছি, আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর বাটা মাছের ঝাল। দুপুরের শুভেচ্ছা। আর জানি দুপুরটা শুরু করলাম, আর সারাদিনটাই এভাবেই যাবে। এবার খেয়ে দিয়ে একটু পরে পড়াতে বেরিয়ে যাব। তো চলুন, শুভ দুপুরের পরে আবার দেখা গেছিলাম, চলে এলাম বন্ধুরা, গেছিলাম পড়াতে, গেছিলাম পড়িয়ে ফিরলাম। আজকে বাইরে প্রচুর হাওয়া, কেন জানি না, আজকে প্রচুর হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তো এসে গেছে, বাবাও চলে এসছে, ছেলে আজকে বাবা আর আমি দুজনেই আছি। বাবা রানাঘাটে গেছিলো, চট করে ফিরেও এসে 5 মিনিটে। আর আমি পড়িয়ে মাত্র ফিরলাম, এসে একটু চা না হলে চলে না। তবে আজকে ওয়েদারটা একটু অন্যরকম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার লেগেছে, আমি জানি না কেন। তো চাটা না হলে না বিকেলবেলা একটু চলে না, একটুখানি হলেও 2 চুমুক হলেও চাটা টানে। তবে পড়িয়ে খাতা দেখে না মাথাটা পুরো জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আবার এখন বাড়িতে পড়ানো আছে, তো চাটা একটু না হলে চলবে না। তো চলুন চাটা খেয়ে নিই। আর প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই বলি এক কথা, বলতে জানি না কেন আমার ভালো লাগে, প্রত্যেকের বাড়িতে দেখছি আলো আর আলো লাগানো। দীপাবলির আগে এইরকম একটা সুন্দর আবহাওয়া দেখলে বেশ আমাদেরও লাগবে, 2 দিন বাদে লাগবে ফ্ল্যাটে। তো সেক্ষেত্রে আর যাদের বাড়িতে লাগানো, আমাদের থেকে যায়, আমাদের জগদ্ধাত্রী পুজোর পরে লাইটটা খোলা হয়, কারণ আমাদের বাড়ির সামনেই তপন দাশগুপ্তের বড় জগদ্ধাত্রী পূজার ফাংশান হয়, একটা আলাদা রকম সুন্দর পরিবেশের মধ্যে আমরা বেশ থাকি, কটা দিন ফাংশান হয়। আমাদের এখানে বেশ বড় বড় গোছের সব মানুষজন আসেন, বড় বড় ফিল্ম স্টাররা আসেন, বড় বড় গায়করা আসে। হ্যাঁ, আগেবারে রচনা ব্যানার্জি তো আছেনই, তার সঙ্গে মীনাক্ষী শেষাদ্রি এসেছিলেন। আর ছোটোখাটো স্টার জলসার যেসব সিরিয়াল করেন, যারা গান করেন, তারাও আসেন। বিনয় রাঠোর এসেছিল। হ্যাঁ, তো চলুন চাটা খেয়ে নিই, পরে আপনাদের সঙ্গে এলাম রাতের ডিনার নিয়ে। আর অনেক সকালেই ছেলে বেরিয়েছিল, তার জন্য ঠিক মতন ও খাওয়া দাওয়া সে সময় করে যেতে পারে না। ওর বাবাও আজকে খুব সকাল সকাল বেরিয়েছিল, আমিই করেছিলাম, পুঁই শাক টুশাক খেয়েছিলাম। আর এবেলা করলাম যেটা, তো করলাম রুটিও করেছি, এটা হচ্ছে কুচো চিকেন দিয়ে আলু দিয়ে, আর এটা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া করেছি, আর এটা হচ্ছে বেগুন ভাজা। এটাই হচ্ছে আজকে রাতের রাতের ডিনার। চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছার ভালোবাসা, কারণ অনেক সকালে উঠতে হয়েছে, তাই সকাল সকাল শুয়ে পড়তে হবে, সকালে আবার ওঠা আছে। তো শুভরাত্রি, অনেক শুভেচ্ছার ভালোবাসা। আর যেটা বলছিলাম, কেন বলতে যাচ্ছিলাম, সামনেই দীপাবলি, কালী পুজো, সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আগে থেকে প্রত্যেক দিন জানাচ্ছি। তো চলুন, শুভরাত্রি, শুভেচ্ছার ভালোবাসা হইল, শুভরাত্রি।